ওয়ার্কের আমাদের যে বিষয় দেওয়া হয়েছিল প্রাতিষ্ঠানিক কলহ, সেই বিষয়টি নিয়ে আমরা যে টিম কাজ করেছি সেটা মেসেঞ্জার অফ স্পিচ। আমাদের গ্রুপের সদস্য ছিল আমি মোহাম্মদ বারিউল ইসলাম, এছাড়া ছিল রোভার মোহাম্মদ হারুনুর রশিদ, গার্লিন রোভার শান্তনাপু, ছিল রোভার মোহাম্মদ মাহমুদুল হাসান, ছিল গার্লিন রোভার নিবেদিতা মৌলিক, এছাড়াও ছিল রোভার মোহাম্মদ আব্দুল সাত্তার, ছিল মাহিন ইসলাম এবং সাবাবা। আমরা সবাই মিলে যে কাজটি করেছি আমি সেই কাজটি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করতে চাচ্ছি। আমি প্রথমেই বলেছি আমাদের বিষয়টি ছিল প্রাতিষ্ঠানিক কলহ। প্রাতিষ্ঠানিক কলহটা কি? একটা প্রতিষ্ঠানে হতে পারে সেটা শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য যে কোনো প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে যখন অন্যান্য সদস্যদের মধ্যে মতের অমিল হয়, দ্বিমত পোষণ হয়, তখনই সেই বিষয়টা নিয়ে কিছু একটা সমস্যার সৃষ্টি হয়, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক কলহ। সে বিষয় কি কি কারণে এই কলহটা হয়ে থাকে? প্রথমত যোগ্য নেতৃত্বের অভাব। হ্যাঁ, একটা প্রতিষ্ঠানে যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যোগ্য নেতৃত্ব। যদি আমার মাথায় ঠিক না থাকে, আমার যদি গাছের গোড়াটাই অনড় হয়, তাহলে সেই গাছটা কিভাবে বৃদ্ধি পাবে এটা আসলেই কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য সবার আগে প্রয়োজন যোগ্য নেতৃত্ব, যেটার অভাবে প্রাতিষ্ঠানিক কলহ সৃষ্টি হয়। দ্বিতীয়ত ক্ষমতার লোভ এবং ক্ষমতার অপব্যবহার। যদি আমার যোগ্য নেতৃত্ব ঠিকও থাকে, কিন্তু আমরা যে কর্মচারী কর্মকর্তা বৃন্দ কাজ করি তাদের মধ্যে যদি ক্ষমতার লোভ থাকে, যদি কারোর প্রতি হিংসা থাকে, আমার পদ নিয়ে কোনো প্রকার অসন্তোষ থাকে, এই কারণে কিন্তু প্রতিষ্ঠানে কলহ সৃষ্টি হতে পারে। আবার যদি আমি ক্ষমতার আমার যেই জায়গায় যে প্রয়োজনে ব্যবহার করা তার যদি মাত্রাধিক ব্যবহার করি, তাহলে কিন্তু কলহ সৃষ্টি হতে পারে। এছাড়া সততা ও নৈতিকতার অভাব। হ্যাঁ, এটা আমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মধ্যে যদি সততা বা নৈতিকতা বিষয়টি না থাকে, আমার সবকিছু ঠিক আছে কিন্তু আমার মূল্যবোধ ঠিক নাই, তাহলে কি আমরা কোনো কাজ সঠিকভাবে করতে পারবো? আর এই সততা এবং নৈতিকতার অভাবেও একটা প্রতিষ্ঠানে কলহ সৃষ্টি হতে পারে। সম্মানিত উপস্থিতি, আমি তো একটা প্রতিষ্ঠানে কলহ সৃষ্টি করে গেলাম, তাহলে তো প্রতিকার তো জানা উচিত। তা আমি কলহ করলাম, আমি প্রতিকার দিব, দেখে আমার সদস্য বন্ধু তার কি প্রতিকার নিয়ে আসে। তার প্রতিকার নিয়ে আসছে শান্তনাপু। ধন্যবাদ ভাইয়াকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার টপিকটা ছিল প্রাতিষ্ঠানিক কলহের প্রতিকার সমূহ। বাড়ি ভাইয়া যেমন বললো যে একটা প্রাতিষ্ঠানিক কলহের কারণের মধ্যে প্রধান একটি কারণ হচ্ছে যোগ্য নেতৃত্বের অভাব। তা আমরা যদি একটা দল গঠন করি, তার যদি একটা যোগ্য নেতাই না থাকে, তাহলে দলটা কিন্তু সামনের দিকে সুষ্ঠুভাবে আগায় যেতে পারবে না। আবার দ্বিতীয় প্রতিকার সমূহ হলো সকলের মতামতকে সমান গুরুত্ব দেওয়া। আমাদের টিমে যদি যখন নতুন সদস্য আসে, আমরা তখন কি করি, তার মতামতকে যথেষ্ট গুরুত্ব দেই না। আমরা আমাদের প্রত্যেকটা টিম মেম্বারের এক একজনের এক এক রকমের ট্যালেন্ট থাকে। কেউ সমস্যা খুব তাড়াতাড়ি প্রতিকার করতে পারে, কিন্তু আমরা যখন নতুন মেম্বারদের কথাই না শুনি, তখন কিন্তু আমরা সমস্যাটা দ্রুত সমাধান করতে পারবো না। তৃতীয়টা হলো সহকর্মিতা এবং বন্ধুত্ব সুলভ সম্পর্ক তৈরি। আমাদের টিম মেম্বারদের মধ্যে যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তাহলে কিন্তু আমরা টিমটা সঠিকভাবে পরিচালনা করতে পারবো না। আর আমাদের যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, তাহলে আমরা যে কোনো বড় কাজকে দ্রুত সফলভাবে সমাধান করতে পারবো। দ্যাটস অল, থ্যাংক ইউ।